ঘন জঙ্গলের মাঝে কাঁটার বেড়া দিয়ে ঘেরা একটি ছোট্ট কুঠিতে বাস করত এক ডাইনি। তার একটি গোপন বাগান ছিল, যেখানে সে বিভিন্ন আকার এবং বিভিন্ন রঙের বড় বড় ডিম চাষ করত। আমার সোনাদেরকে একবার দেখো, আর একটু সবুর করো সোনারা, তোমরা খুব শিগগির তোমাদের মাকে দেখতে পাবে। ও, তোমাদের খিদে পেয়েছে? দাঁড়াও, এই দেখো, আমি তোমাদের জন্য তাজা রক্ত এনেছি। এই রক্ত এবং হাড় খেলে তোমরা আরো বেশি শক্তিশালী ও আরো বেশি হিংস্র হয়ে উঠবে। এদিকে ভোম্বল, জগা আর রানী তাদের স্কুটার নিয়ে খেলতে খেলতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে এবং শেষমেশ এসে পৌঁছায় ডাইনির সেই কুঁড়ে ঘরের সামনে। ভোম্বল, ওই দেখ কি লেখা আছে, ডাইনির কুঠি হতে সাবধান। ডাইনির কুঠি? এটা আবার কি? এটা মনে হয় ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য কোনো কিছু, বা কেউ হয়তো মজা করে লিখে রেখেছে। চল ভাই, ভেতরে যাই। ডাইনি বলে কোনো কিছু হয় নাকি? ভেতরে হয়তো আমাদের জন্য অনেক মজার মজার জিনিস অপেক্ষা করছে। জগা যাস না, ভেতরেতে অনেক বিপদও থাকতে পারে। আচ্ছা, দেখা যাক ভেতরে কি আছে। জগা দাদা, যাস না রে। জগা ততক্ষণে বেড়ার একটি ফাঁক দিয়ে বাগানের ভেতরে প্রবেশ করলো এবং বাগানের ভেতরে থাকা বিভিন্ন আকার এবং বিভিন্ন রঙের ডিম দেখে সে তো অবাক হয়ে গেল। ওয়াও, ভোম্বল, একবার এদিকে এসে দেখ। জগা বাগানের আরো ভেতরে প্রবেশ করতে থাকলো। সে দেখতে পেল সারি সারিভাবে সাজানো কত রকমের ডিম, কোনোটা গোল, কোনোটা চৌকো, কোনোটা আবার ডিম্বাকার, আবার কোনোটা ত্রিকোণাকার। রঙের মধ্যেও তাদের কত বৈচিত্র্য, সবুজ, হলুদ, বেগুনি। এত রকমের সব ডিম দেখে জগার মাথায় কৌতূহল জাগলো। এই অদ্ভুত ডিমগুলোর ভিতরে কি আছে? সে মাটির থেকে একটা বড় ইট তুলে জোরে মারলো একটা ডিমের ওপরে। আঘাতের ফলে চরচর করে ডিমটা ফেটে গেল এবং তার থেকে রক্তের মোটা ধারা বেরোতে লাগলো। এটা কি? কি হলো? সে দেখতে পেল ডিমটার ভেতরে কোনো কিছু একটা নড়ছে। জিনিসটা দেখতে অনেকটা মানুষের মতো হলেও সম্পূর্ণ মানুষ নয়। দেখতে দেখতে সেই ডিমটার থেকে বেরিয়ে আসলো অর্ধেক গিরগিটি এবং অর্ধেক মানুষের আকৃতির অদ্ভুত একটি জীব। সেটা দেখে জগা ভয়ে স্তম্ভিত হয়ে গেল এবং এক পা করে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ সে পিছনে থাকা একটা ডিমে হোঁচট খেয়ে একটা বড় ডিমের উপর গিয়ে পড়ল, আর তার ভারে সেই ডিমটাও গেল ভেঙে। সঙ্গে সঙ্গে সেই ডিমটার থেকে বেরিয়ে আসলো এক অদ্ভুত লোমশ হাত, যেটা জগার মুখটাকে জোরে চেপে ধরলো। ভোম্বল, 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 বাঁচা, বাঁচা, ভোম্বল। জগা জোরে হাত পা ছুঁড়ে সেই ভয়ঙ্কর হাতটার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু এটা করতে গিয়ে ঘটলো আরেক বিপদ। তার পা লেগে আরও কয়েকটা ডিম ভেঙে গেল এবং সেগুলোর থেকেও বেরিয়ে আসলো আরও কিছু অদ্ভুত অদ্ভুত জীব। তাদের মধ্যে কেউ কেউ অর্ধেক শূকর, অর্ধেক মানুষ, কেউ আবার অর্ধেক ইঁদুর, অর্ধেক সাপ। কিন্তু তাদের সকলের মধ্যেই একটা জিনিস সকলের সমান, সেটা হচ্ছে তাদের দৃষ্টি। তাদের দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। তারা সদ্য ডিম থেকে বেরিয়ে এসেছে, এখন তাদের খাবার চাই, আর জগাই হচ্ছে তাদের খাবার। জগা এরই মধ্যে বুঝতে পেরেছে যে সে ডাইনির বাগানে এসে ডাইনির সন্তানদেরকে জাগিয়ে তুলে ভীষণ বড় ভুল করেছে।
এখন তাকে তার মূল্য দিতে হবে। তাই সে ভয়ে এবং দুঃখে তার প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও এখানে আসবো না, আমার ভুল হয়ে গেছে। এরই মধ্যে ভম্বল এবং রানী জগার চিৎকার শুনে বাগানের ভেতরে প্রবেশ করেছে। তারা এসে দেখতে পেল অদ্ভুত সব বড় বড় ডিম এবং তার থেকে বেরিয়ে আসা সেই সব অদ্ভুত জীবদের। তারা দেখতে পেল জগা মাটিতে পড়ে আছে এবং অদ্ভুত জীবগুলো তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। জগা, আমরা চলে এসেছি জগা, তোর আর কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। ক্ষতবিক্ষত জগাকে নিয়ে ভম্বল এবং রানী বেড়ার কাছে এসে পৌঁছায়, কিন্তু তারা ডাইনির বাগান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পায় না। তারা যেই ফাঁক দিয়ে বাগানে প্রবেশ করেছিল সেটা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। দেখো দেখো, আমার বাগানে কারা এসেছে? ছোট ছোট 3টে মানুষের ছানা, যারা কিনা আমার বাগানে ঘুরতে এসেছে। তোমরা কত ভালো যে তোমরা নিজেরাই আমার কাছে চলে এসেছো। এমনিতেও কিছু তাজা রক্ত এবং মাংস সংগ্রহের জন্য আমাকে বাইরে বেরোতেই হতো, কারণ আমার ছোট ছোট শিশুরা জেগে উঠেছে। তাদের খুব খিদে লেগেছে। তারা এখন মাংস আর রক্ত খাবে। এবার আমাদের কি হবে রে? এবার আমরা কি করব? ছোট ছোট সোনারা, তোমাদের ভয় কিসের? আমি তো তোমাদের মেরে ফেলবো না। আমি তোমাদের এক এক করে আমার এই ছোট ছোট সন্তানদের মতনই করে দেব। তোমরা এক একটা ডিম হয়ে সারা জীবন আমার বাগানে থাকবে। তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। তোমরা হয়ে যাবে অমর। তোমরা হবে আমার ছোট ছোট সন্তান, আর আমি হব তোমাদের মা। ডাইনি তাদেরকে টানতে টানতে তার বাগানের মাঝখানে নিয়ে যায়। ডাইনি একটা বড় ডিমের কাছে জগাকে ছুঁড়ে ফেলে। এ হলো তোমার নতুন ভাই। এ খুব শিগগির ডিম থেকে বেরিয়ে আসবে। তুমি একবার তোমার রক্ত ওকে যদি দাও, তাহলে তুমিও ওদের মতোই হয়ে যাবে। আমার সবচেয়ে মূল্যবান, আমার সবচেয়ে সুন্দর শিশুদের মধ্যে একজন। দুধ নয়, সবজি নয়, নয় চকলেটের ভক্ত। আমার সন্তানরা খায় শুধু তাজা তাজা রক্ত। হি হা। জগা অনুভব করলো তার শরীর থেকে সব রক্ত কেউ যেন শুষে নিচ্ছে। তার চোখ দুটো আস্তে আস্তে বুজে আসছে। সে ভম্বল এবং রানীর দিকে একবার তাকালো, যারা কাঁদছে এবং চিৎকার করে চলেছে। সে কিছু একটা বলতে চাইলো, কিন্তু পারল না। সে বাঁচার জন্য শেষ একবার ওঠার চেষ্টা করলো, কিন্তু তাও পারল না। ধীরে ধীরে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আর জগার জায়গায় তৈরি হলো এক নতুন আকার এবং নতুন রঙের ডিম।